শুধু একবার রুমটা দেখো। আমি যদি ক্যামেরাটা ঘোরাই, শুধু রুমের কাজগুলো একবার দেখো, তারপর এক এক করে আসছে। দেখতে পাচ্ছ একদম ওয়াল ডেকোরেট রুম। পুরীর বুকে তোমাদের খোঁজ দেব 5 স্টার ক্যাটাগরির হোটেল, যেখানে রুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 550 টাকা থেকে। প্রদীপটা কিন্তু দিনরাত 24 ঘন্টায় চলে। 108 নাম কিন্তু এখানে বাংলা, হিন্দি, ইংলিশ এবং উড়িয়া ভাষায়ও লেখা রয়েছে। আর পাশে রয়েছে জগন্নাথ। পুরীতে কিন্তু জগন্নাথ দেবকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। রুমে তোমরা কিন্তু আরামসে 3 জন থাকতে পারবে। একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুম। বেডশিটও কিন্তু একদম ঝাঁ চকচকে। উপরে ফ্যান রয়েছে এবং এখানে এসির ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে, মিরর রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে, নিচে বেসিং রয়েছে, আর সাইড দিয়ে লাইটের সুন্দর কারুকার্য করা রয়েছে। 3 পিস কিন্তু বড় বড় সাইজের চিকেন দিয়েছে, ডিম রয়েছে, রাইসটা কিন্তু অনেকটা, রায়তা দিয়েছে, এক্সট্রা গ্রেভি দিয়েছে, এর মধ্যে আরও রাইস রয়েছে এবং চিকেনটা রয়েছে। হাই ফ্রেন্ড, সকাল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঘড়িতে এখন সময় আপডেট 3:47। শিয়ালদা থেকে ছেড়ে আমরা 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ধরে নির্ধারিত টাইমে থেকে আমরা 15 মিনিট অ্যাডভান্সে এসে পৌঁছালাম কিন্তু পুরী স্টেশনে। সেই সঙ্গে আমরা 518 কিলোমিটার যাত্রাপথ কিন্তু শেষ করলাম। শীতের পরশ গায়ে মেখে চলে আসলাম তোমাদেরকে নতুন একটা জায়গার খোঁজ দেবো। জায়গাটা নতুন নয়, জায়গাটা পুরনো। খোঁজ দেবো তোমাদের বাজেট ফ্রেন্ডলি দুটো হোটেল, তার সঙ্গে পুরীর এই জগন্নাথ দেবের মন্দির, লোকাল সাইট সিন, টুকটাক খুঁটিনাটি তত্ত্ব, সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই গল্পতে। আর আজকে যদি ক্যালেন্ডারের তারিখ বলি, 4 ডিসেম্বর 2025, শুরু করছি আমরা এই পুরী স্টেশন থেকে নতুন একটা গল্প। এখন স্টেশন থেকে বেরিয়ে নিয়ে সোজা চলে যাব যেখানে আমাদের হোটেল বুকিং করা আছে, ঠিক সেই হোটেল। আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে কিছুটা আসার পরে এরকম একটা বসার জায়গা রয়েছে যেখানে তোমরা ওয়েটিং লাউঞ্জ, টিকিট কাউন্টার, টয়লেট সমস্তটা পেয়ে যাবে। ঠিক ওখান থেকে বেরিয়ে আসলে এই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। এখানে লাইন দিয়ে কিন্তু অটো, মেট্রো রয়েছে। একটু সামনে গেলে টোটো পেয়ে যাবে এবং প্রাইভেট গাড়িও পেয়ে যাবে লাইন দিয়ে। এখানে অসংখ্য গাড়ি, তোমরা যেখানে যাওয়া দরকার ঠিক এখান থেকে গাড়ি ভাড়া করে চলে যাবে। তবে চেষ্টা করবে একটু মুখ থেকে রানিং গাড়ি ধরছেন, তাহলে একটু কম পড়বে তোমাদেরকে। আমিও কিন্তু সেটাই করব, ওই মুখটাই যাবো। এটা কিন্তু মেন রোড, আর এই হচ্ছে কিন্তু পুরী স্টেশন। ঘড়িতে এখন সময় আপডেট রয়েছে 5:51। আমরা কিন্তু ট্রেন থেকে নেমেছি প্রায় 4টে নাগাদ। সেখান থেকে একটু ওয়েটিং করে টোটো করে আসলাম কিন্তু বিধবা চক। বিধবা চক পুরীতে ফেমাস, সেটা তোমরা সবাই জানো। বেঙ্গলি কলোনি যেটার জায়গার নাম রয়েছে। বিধবা চকের ঠিক 3টে হোটেল পরেই কিন্তু রয়েছে শ্রী জগন্নাথ প্রিমিয়াম হোটেল, যেখানে কিন্তু 5 স্টার ক্যাটাগরির রুম রয়েছে। তো চলো আমাদের জন্য যে রুমটা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে ঠিক সেই রুমটাও তোমাদের সঙ্গে রিভিউ করি, তারপর একটু ফ্রেশ হবো। শ্রী জগন্নাথ প্রিমিয়াম বিধবা চকে হোটেল রয়েছে। চলো আমাদের যে জন্য যে রুমটা অ্যালটমেন্ট করে সেই রুমটা একবার দেখিয়ে দিই। এই যদি রুমের দরজাটা আমি খুলি, জাস্ট হাউ, শুধু একবার রুমটা দেখো। আমি যদি ক্যামেরাটা ঘোরাই, শুধু রুমের কাজগুলো একবার দেখো, তারপর এক এক করে আসছে। দেখতে পাচ্ছ একদম ওয়াল ডেকোরেট রুম, জাস্ট মডেলার রুম। কি বলবো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম। একটা কিং সাইজের কিন্তু এখানে একটা বেড রয়েছে, যে বেডে তোমরা আরামসে কিন্তু 3 জন থাকতে পারবে। একটা টিভি রয়েছে বড় সাইজের। আর যদি দেখাই, এইদিকে দেখো দেওয়ালে একটা সুন্দর পেন্টিং করা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সোফা কাম একটা চেয়ার রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর যদি বলি, এদিকে একটা এসি রয়েছে, বাট লাইটের সুইচ রয়েছে পরপর। লাইটের কিন্তু প্রচুর কারুকার্য রয়েছে, দেখতে পাচ্ছ। নতুন একটা ফ্যান লাগানো রয়েছে, একদম ওয়াল ডেকোরেট কিন্তু একটা রুম। টিভিটা লাগিয়েছে, কিন্তু টিভিটা লাগানোর জায়গাটা আমার মনে হয় না ঠিকঠাক আছে। বাকিটা তোমরা কমেন্টে বলবে। একটা 32 ইঞ্চি নয়, এটা কিন্তু 43 ইঞ্চি টিভি লাগানো রয়েছে। আর যদি ওয়ালের ডেকোরেট বলি, জাস্ট আমি হাও। আর যদি বলি, এদিকে কিন্তু প্রত্যেকটা পদে পদে কিন্তু রয়েছে ওয়ার্ডরোব। নিচে কিন্তু পার্সোনাল তোমরা ফ্রিজ পাচ্ছ, ছোট্ট মিনি ফ্রিজ। ড্রয়ার রয়েছে, ওয়ার্ডরোব পরপর অনেকগুলো রয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ওয়ার্ডরোবে দেখো ওয়ার্ডরোব, দেখতে জিনিসপত্র রাখতে পারবে। আর যদি ঘোরাই, এদিকে কিন্তু একটা উইন্ডো রয়েছে। এইদিকে একটা ছোট্ট টি টেবিল রয়েছে, দুটো কিন্তু সোফা টাইপের চেয়ার রয়েছে। আর এইদিকে একটা উইন্ডো রয়েছে, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে। এই যে এখন অন্ধকার দেখালাম না। আর এইদিকে একটা মিরর রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে, নিচে বেসিং রয়েছে, আর সাইড দিয়ে লাইটের সুন্দর কারুকার্য করা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন কিন্তু
রুম কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর যদি যাই এই দিকে একটা কিন্তু ওয়াশরুম রয়েছে, দেখো এই ওয়াশরুমটা খুলে দিলাম, একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা ওয়াশরুম। হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, আর উপরে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, বালতি, সাবান, প্লাস সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এই প্রাইম হোটেলে, শ্রী জগন্নাথ প্রিমিয়াম হোটেলে রুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 550 টাকা থেকে। জাস্ট হাউ। লোকেশনটা যদি বলি, একদম পুরীর বিধবা চক, সেইখানে বিধবা চকের যে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে 3টে হোটেল পরে রয়েছে কিন্তু শ্রী জগন্নাথ প্রিমিয়াম। জাস্ট ফাটাফাটি কিন্তু একটা হোটেল। আর যে রুমটা আমি রিভিউ করলাম, এই রুমটার ভাড়া কিন্তু শুরু হচ্ছে মাত্র 1650 টাকা থেকে। ডিউলাক্স ক্যাটাগরি স্টার, মানে 5 স্টার যেরকম হোটেল হয়, ঠিক 5 স্টার হোটেলই কিন্তু একটা রুম, যে রুমটার প্রাইস মাত্র 1650 টাকা। থাকতে পারবে তোমরা 3 জন। হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স, মানে মাত্র 500 মিটার দূরে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত। আর এই যে মানে রুমের যে রঙের কালার বা এই যে উড অ্যান্ড ফিনিশের যে কাজ চলছে, তার এখনও গন্ধ কিন্তু এই রুম থেকে বেরোয়নি, বুঝতে পারছো? একদম প্রিমিয়াম রুম, প্রিমিয়াম হোটেল। যে হোটেলের রুম প্রাইস রয়েছে কিন্তু মাত্র 550 টাকা থেকে। রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেই, তারপরে এই প্রিমিয়াম হোটেল মানে শ্রী জগন্নাথ প্রিমিয়ামের যা রুম ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি একটা করে রুম তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আরও খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। পায়ে হেঁটে কী দেখা যাবে, এখান থেকে সি বিচ কতটা, সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই গল্পতে। তাই গল্পটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একদম ফ্রেশ হয়ে। একদম রেডি হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এখন তোমাদের সঙ্গে দেখাতে হবে, বিশেষ করে 550 টাকার রুমটা তো অবশ্যই দেখাতে হবে, নাহলে তোমরা কী করে বিশ্বাস করবে এটা 550 টাকার রুম, তাই না? এত সুন্দর ডিউলাক্স ক্যাটাগরি রুম। তো তার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু কালকে পুরী স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো করে চলে এসেছিলাম কিন্তু বেঙ্গলি কলোনি বা বিধবা চক যে মোড় বাস স্ট্যান্ড, ঠিক সেইখানে নামিয়ে দিয়েছিল। ভাড়া নিয়েছিল পার হেড 50 টাকা করে কিন্তু। এখন এই হোটেলের কিছু রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তার আগে এই হোটেলের বাইরে একটু যাবো, মানে রোড রয়েছে মেন রোড, সেই মেন রোড থেকে তোমাদের লোকেশনটা একটু শেয়ার করে চট করে। আর বিশেষ করে এই হোটেলে কিন্তু এখনও অনেক কাজ চলছে, মানে রুম কিন্তু নতুন করে রেডি করছে, আরও মানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, নতুন রুম কিছু রেডি হচ্ছে। যে রুমে আমরা রয়েছি সেই রুমে কিন্তু এখনও রঙের গন্ধ যায়নি বস, এত সুন্দর রুম রয়েছে কিন্তু এখানে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু বিধবা আশ্রম চক। এই যে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রমের গেট, ভারত সেবাশ্রম কিন্তু এখানে নেই, ভারত সেবাশ্রমের গেট রয়েছে। এই গেটে ঢুকে গিয়েই বাঁ দিকে টানলে কিন্তু বিধবা আশ্রম রয়েছে, তাই জন্য কিন্তু এই চক, এই মোড়টার নাম হয়েছে বিধবা আশ্রম চক। তোমরা যখন স্টেশন থেকে আসবে বিধবা আশ্রম চক বললে তোমাদেরকে এই মোড়টাই নামিয়ে দেবে। এখানে লেখা রয়েছে সি বিচ 1 কিলোমিটার। তোমরা সোজা এক রাস্তা যেতে গেলে কিন্তু 1 কিলোমিটার হবে, যদি তোমরা ভিতর দিয়ে যাও তাহলে কিন্তু 500 মিটার পড়ে যাবে। ঠিক এই রাস্তা দিয়েও কিন্তু সি বিচ যাওয়া যায়, এখান থেকে 5 মিনিট। এই হচ্ছে বিধবা আশ্রমের চকের মোড়, মেন একটা পয়েন্ট। ঠিক এই মোড় থেকে যদি আমরা ঠিক এই দিকটাই ঘুরি তাহলে কিন্তু এখান থেকে হাতে গোনা 3টে হোটেল পরেই কিন্তু আমাদের বিল্ডিং রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল, যদিও এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, বাইরের রং কিন্তু কমপ্লিট হয়নি, তাই জন্য এরকম মনে হচ্ছে। তো ভিতরে কিন্তু রুম একদম ঝাঁচকচকে। আর এই দিকে একটা রোড চলে গেল, ঠিক এই দিকটা যদি ঘোরাই ওই রয়েছে বিধবা চকের মোড় বা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ, বা অটো স্ট্যান্ড, তুমি ওই বিধবা চক, ঠিক ওখান থেকে পায়ে হেঁটে 3টে হোটেল পরেই কিন্তু রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল। একদম জানলা থেকে কিন্তু দেখা যাচ্ছে বিধবা চকের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড। এই দেখো এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে বিধবা চক স্ট্যান্ড বলা হয়, এখানে অটো স্ট্যান্ড বলা হয়। শ্রী জগন্নাথ প্রিমিয়ামে যে প্রাইম স্টার ক্যাটাগরির যে রুমগুলো রয়েছে সবগুলোতে কিন্তু এসি অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের শীতকালে যদি এসি প্রয়োজন না হয় কোনো সমস্যা নেই। আর বাদ বাকি সব কিছু ইলেকট্রিক সার্ভিস বলো, ওয়াইফাই বলো, সিসিটিভি বলো, সমস্তটাই কিন্তু 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল। সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা নেই। তো চলো আমরা বাকি কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করি। সেকেন্ড ফ্লোরে আমরা এখন যে রুমটা দেখবো, ঠিক আমাদের ক্যাটাগরি রুম 102 নাম্বার রুম। এই হচ্ছে রুমে যদি আমি ক্যামেরাটা প্রবেশ করে দিই, আমি যদি ক্যামেরাটা এরকম ঘোরাই, রুমটা দেখো কত সুন্দর রুম, একদম ঝাঁচকচকে নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা সুন্দর রুম। যে রুমে কিন্তু তোমরা সুন্দর ওয়াল ডেকোরেট পাচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, উপরে কিন্তু ফল সিলিং করা হচ্ছে, একদম ঝাঁচকচকে, লাইটে কিন্তু একদম চকমক করছে, লাইট নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আমরা যে রুমটা রয়েছে ঠিক সেরম প্যাটার্নের রুম, একটু চেঞ্জ আছে। এখানে দেখো একটা সুন্দর পেন্টিং রয়েছে, দুর্দান্ত, সেটা আমাদের রুমেও রয়েছে, তোমরা দেখে নিয়েছো। আর এখানে একটা সুন্দর বেড রয়েছে, যেখানে আমরা 3 জন কিন্তু আরামসে রিল্যাক্স থাকতে পারবে। একটা বড় 43 ইঞ্চি টিভি রয়েছে, এখানে কিন্তু একটা অটোমেটিক ফ্যান রয়েছে। আর যদি বলি কী রয়েছে, ওয়ার্ডরোবের কিন্তু শেষ নেই, পুরো একদম ডেকোরেশন করা, একদম মডেলার যেরকম রুম হয় ঠিক সেরকম রুম। উপরে কিন্তু মানে নিচে কিন্তু একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। আর যদি এই দিক ঘোরাই তাহলে কিন্তু এইদিকেও একটা ওয়ার্ডরোব তোমরা পেয়ে যাচ্ছ।
একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন, মানে এখনও রঙের গন্ধ কাটেনি। আর যদি বলি, এদিকে একটা উইন্ডো রয়েছে আর নিচে একটা টি টেবিল রয়েছে, যেখানে তোমরা দুজন মনের মানুষ বসে টাইম স্পেন্ড করতে পারবে। আর রয়েছে কিন্তু এখানে খাবার অর্ডার দিতে পারবে। দেখো পুরো মেনু চার্ট রয়েছে এখানে, রেট দেখে এখানে কলিং করলে কিন্তু খাবার একদম ফুড একদম তোমাদের রুমে সার্ভিস হয়ে যাবে। চলো আর উইন্ডো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে উইন্ডো। দেখো যদি আমি সরাই এটা, দেখো বাইরের কিন্তু সুন্দর একটা পরিবেশ দর্শন করতে পারবে। আর যদি এইটা হয়, এটা পুরো একদম বিধবা চকের যে রাস্তা, সেই রাস্তা দেখা যাচ্ছে। দেখো এই দেখো, এই যে বিধবা চকের মোড় দেখতে হচ্ছে, বিধবা আশ্রম চক যে রাস্তা, সেই রাস্তা সোজা চলে গেল সি বিচ। আর যদি এইদিকে যায়, তো এইদিকে চলে যাচ্ছে কিন্তু সোজা মন্দির, 1 কিলোমিটার এখান থেকে। আর এই হচ্ছে কিন্তু একটা সুন্দর ভিডিও দেওয়া রয়েছে বেসিংয়ের সঙ্গে। বেসিংয়ে দেখো কালার একদম ঝাঁ চকচকে, কিন্তু পুরো একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু রুম রয়েছে। জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। টাওয়াল তো রয়েছেই, দেখতে পাচ্ছ। আর বিশেষ করে আমার এই পোর্শনটা খুব ভালো লেগেছে, জাস্ট ফাটাফাটি। তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখিয়ে দিই তোমাদের সঙ্গে একটা ওয়াশরুম এই রুমের। এই দেখো ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। উপরে কিন্তু হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা গিজার অ্যাডজাস্ট করা রয়েছে, কিন্তু গিজার কিন্তু একদম সেন্ট্রাল। তোমরা কিন্তু গরম জল ওখানে অন করলেই পেয়ে যাবে, 24 ঘন্টার জন্য সেটা অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, বাল্টি, মগ, সাবান সব কিছু একদম ঠিকঠাক রয়েছে। আর এই হচ্ছে কিন্তু সুন্দর একটা রুম। তবে এই হোটেলে কিন্তু আরও দুটো ক্যাটাগরি রুম রয়েছে, যেটা হচ্ছে 550 টাকা একটা রুম, আর এটা হচ্ছে কিন্তু 850 টাকার রুম। শুধু 550 টাকার রুমটা তোমরা দেখো যে এই বিধবা আশ্রম চকে শ্রী জগন্নাথ প্রিমিয়াম হোটেল, যেটা 5 স্টার ক্যাটাগরি কিন্তু একটা রুম নিচ্ছে, সেই হোটেলের 550 টাকার রুমে তোমরা কী কী পাচ্ছ সেটা একটু দেখে নিই চলো। এই হচ্ছে প্রিমিয়াম স্টার ক্যাটাগরি হোটেল রুম। সেই রুম থেকে বেরোলাম, বেরিয়ে নিয়ে কিন্তু তোমরা ঠিক এই যে ফ্লোর দেখতে পাচ্ছ, ঠিক এই ফ্লোরেই কিন্তু আমাদের রুম রয়েছে। যে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন, 550 টাকায় তোমরা কিন্তু একটা ঝাঁ চকচকে রুম পেয়ে যাবে। শুধু রুমটা একবার দেখো, এই হচ্ছে রুম নাম্বার 203। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। দেখো রুমটা যদি আমি এরকম ক্যামেরাটা ঘোরাই, রুমে তোমরা কিন্তু আরামসে 3 জন থাকতে পারবে। একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুম। বেডশিটও কিন্তু একদম ঝাঁ চকচকে, উপরে ফ্যান রয়েছে এবং এখানে এসির ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে এবং একটা ডাইনিং টেবিলও রয়েছে, যেখানে দুজন বসে খেতে পারবে। আর কী কী রয়েছে চলো একবার দেখে নিই। এদিকে কিন্তু একটা জানলা রয়েছে, ভিউ, সেই বাইরের ভিউ, এমনি কিছু ভিউ নেই। চার্জিং সকেট রয়েছে, লাইটও ঠিক পর্যাপ্ত পরিমাণেই রয়েছে। আর কি রয়েছে, তোমরা এই রুমের সঙ্গে তোমরা একটা প্লাস পয়েন্ট পাচ্ছ, সেটা হচ্ছে এখানে তোমরা রান্না করে খেতে পারবে। কিচেনের সুন্দর ব্যবস্থা করা রয়েছে, ছোট্ট একটা অ্যাকোমোডেশন করা রয়েছে। এখানে বেসিং রয়েছে, এদিকে একটা কিন্তু জানলা রয়েছে, রান্না করতে যাতে আলোর অভাব না হয় তার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থাও রয়েছে, তুমি এটা খুলতে পারবে। আর যদি আমি এদিকটা ঘোরাই, এই হচ্ছে কিন্তু রুম, যেখানে তোমরা আরামসে 3 জন কিন্তু রিল্যাক্স থাকতে পারবে, রান্না খাওয়া দাওয়া করতে পারবে। একটা হ্যাঙ্গার রয়েছে। আর যদি যাই, ঠিক এইদিকে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। চলো ওয়াশরুম তোমার সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে ওয়াশরুম। আমি যদি ওয়াশরুম দরজাটা খুলে দিই, এই হচ্ছে ঝাঁ চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, জলের কল তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এখানে বাল্টি মগ রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর রুম, যার প্রাইস শুরু হচ্ছে মাত্র 550 টাকা। এখানেও কিন্তু একটা বেসিং রয়েছে, একটা আয়না রয়েছে, পুরো টিভিও রয়েছে। এইবার দেখে নেওয়া যাক 204 নম্বর রুম, যে রুমটাও কিন্তু বিগ রুম, একটা বিগ সাইজের রুম। এই রুমে ঢুকে গেলাম। রুমে কিন্তু তোমরা আরামসে 3 জন বেডে থাকতে পারবে। যদি এক্সট্রা ম্যাট্রেস লাগে দিয়ে দেবে, 100 টাকা যার জন্য চার্জেস নেবে। আর রয়েছে কিন্তু সুন্দর ফ্যান, এসি এবং এইদিকে একটা ডাইনিং টেবিল রয়েছে, একটা বড় টিভি রয়েছে, মিরর রয়েছে, বেসিং রয়েছে। আর কি তোমরা পাচ্ছ, এই রুমের সঙ্গে পাচ্ছ কিন্তু একটা সুন্দর ছোট্ট কিচেন। এই দেখো একটা কিচেন টাইপ করা রয়েছে এখানে, বাইরে সরঞ্জাম নিয়ে এসে তোমরা এখানে রান্না করে খেতে পারবে। এই যে কিচেনের জন্য একটা সুন্দর বেসিন। আর কি রয়েছে, এই হচ্ছে একটা বড় সাইজের একটা বেড, যেখানে একটা উইন্ডো রয়েছে, বাইরের পরিবেশ তোমরা পাবে, চার্জিং সকেট পাবে, এখানে হ্যাঙ্গার পাবে, লাইট তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর নিট অ্যান্ড ক্লিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম। আর যদি এইদিকে যাই, তো এদিকে তোমরা একটা ওয়াশরুম পাবে, যে ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যাটার্ন। উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে কিন্তু কলও পর্যাপ্ত পরিমাণে রয়েছে, বাল্টি মগ তো রয়েছেই। একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওয়াশরুম। এই রুমটার ভাড়া রয়েছে কিন্তু মাত্র 850 টাকা। থাকতে পারবে তোমরা 3 জন থেকে 4 জন রিল্যাক্সে, এবং রান্নাবান্না করেও কিন্তু খেতে পারবে এইখানে। তবে হ্যাঁ, রান্নাবান্না হিসেবে যদি তোমরা নাও তাহলে কিন্তু এসি পাবে না। আর যদি এই রুমটা শুধু এসিতে নাও তাহলে কিন্তু 1150 টাকা। আর এসিতেই একমাত্র পাবে তোমরা গিজার, নন এসিতে কিন্তু কোনো গিজার পাবে না। বাকি রুমের অ্যাকোমোডেশন কিন্তু একদম দুর্দান্ত। তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রী জগন্নাথ
প্রিমিয়ামের সমস্ত রুমের ক্যাটাগরি, মানে 3টে ক্যাটাগরি রুম রয়েছে। একটা 5 স্টার ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, 550 টাকার রুম, 850 টাকার রুম। এই 3টে ক্যাটাগরি রুম কিন্তু অসংখ্য রুম রয়েছে এই হোটেলে। তোমরা কিন্তু যখন খুশি তখনই বুক করতে পারো, স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে। তবে অবশ্যই বুকিং করার সময় কিন্তু ভাড়াগুলো মেনশন করে জেনে নেবে, কারণ এই ভাড়াগুলোই কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। পিক সিজনে একটু চেঞ্জ হয়, বাকি টাইমটা মোটামুটি সবই একই থাকে। তোমরা যখন ফোন করবে অবশ্যই কিন্তু কথা বলে নেবে। আর রান্নার সরঞ্জাম কিন্তু সামনেই ভাড়া পাওয়া যায়, এবং বাঙালি বাজার কিন্তু সামনেই রয়েছে। এখান থেকে পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স, সমুদ্র সৈকত, বাজার, জগন্নাথ মন্দির, এই হোটেল থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স পায়ে হেঁটে। তো সমস্ত অ্যাকাউন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো, রুম টুর তো শেয়ার হয়ে গেল। এইবার আমরা এই হোটেল থেকে পায়ে হেঁটে সমুদ্র সৈকত একটু ঘুরে দেখাবো, এবং লোকাল সাইট সিন যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এক এক করে সমস্ত কিছু থাকবে কিন্তু এই গল্পতে। আমি হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। শ্রী জগন্নাথ প্রিমিয়াম হোটেলে কিন্তু কোনো ফুডিংয়ের ব্যবস্থা নেই, মানে রান্না করে খেতে পারবে নন এসিতে। এমনি কোনো রেস্টুরেন্ট এদের নিজস্ব নেই। তোমরা যদি মনে করো হোটেলে বসে খাবে, রুমে বসে খাবে, খাবার কিন্তু বললে ওরা বাইরে থেকে কিনে এনে দেবে। এই যে আমাদের দিয়ে দিয়েছে পুরো প্লেট এবং আরও বাটি সরঞ্জাম সব দিয়ে দিয়েছে, আমাদের পুরো সাজিয়ে গুছিয়ে খাবার কিন্তু বাইরে থেকে এনে দিয়ে দিয়েছে। আমরা হোটেলে বা রুমে বসে কিন্তু খেয়ে নেবো। তোমরা যদি মনে করো খাবার হোটেল রুমে বসে খাবে না, বাইরে কিন্তু কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট রয়েছে, দুপুরে লাঞ্চ করতে পারো, ডিনার করতে পারো, সমস্ত খাবার কিন্তু বাইরে থেকে করে নিতে পারো, সে তোমাদের সুবিধার্থের জন্য। যদি এমন একটা প্রিমিয়াম হোটেল মানে 5 স্টার রুমটা নাও, তাহলে কিন্তু কোনো রান্না খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবে না। বাইরে যদি আলাদা করে করতে পারো সেটা তোমাদের ব্যাপার। যারা 550 টাকা রুম নেবে সেই রুমে কিন্তু থাকা বা মানে রান্না করে খাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে, সেখানে করে নিতে পারো। চলো, কথা কম কাজ বেশি, পেটে এখন ডন মারছে খিদেই। সকালে ব্রেকফাস্ট এখন করে নিই রুমে বসে। ইডলি আর রয়েছে বড়া আর তরকারি, এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট। আমরা অর্ডার দিয়েছিলাম, একদম রুম সার্ভিস করে দিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীর বুকে শ্রী জগন্নাথ প্রিমিয়াম একটা 5 স্টার ক্যাটাগরির হোটেল। এখান থেকে কিন্তু সমস্তটাই কিছু দর্শনীয় স্থান কিন্তু পায়ে হেঁটে ঘোরা যায়, সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কিন্তু এইবার তোমাদেরকে জানতে হবে, মানে আমি পুরীতে কি করে আসলাম সেটা এক ঝলক দেখে নিই, বা তোমরা পুরীতে কিভাবে আসবে ছোট্ট একটা ভালো ইনফরমেশন 10 তোমাদের সঙ্গে জার্নিটা শেয়ার করে দিই ছোট্ট একটা ভিডিওর মধ্যে। চলো, আমরা একদম সোজা চলে যাব এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে। আর শিয়ালদা স্টেশনের বাইরের কিন্তু রাতের আলোময় আলোকিত দৃশ্য কিন্তু জাস্ট ঝা চকচকে লাগছে, দুর্দান্ত একটা পরিবেশ দিয়েছি কিন্তু, সেটা প্রত্যেকবারের মতো এবারও তাই। আর এটা সারা বছরই থাকে। তো চলো, কথা বাড়াবো না, আমাদের আজকে কিন্তু ট্রেন রয়েছে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। সেটা ধরে পাড়ি দেবো কিন্তু আমরা শিয়ালদা থেকে পুরী, যার দূরত্ব রয়েছে শিয়ালদা থেকে 518 কিলোমিটার। ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে শিয়ালদা প্ল্যাটফর্মের 9 নম্বর প্ল্যাটফর্মে। চলো, এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন চলে শিয়ালদা থেকে, সোম, বুধ, শুক্র। আর যদি ঠিক আমরা বলি পুরী থেকে কী বার চলে, তাহলে কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 6 দিন কিন্তু আপ অ্যান্ড ডাউন করে এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে কোনো জেনারেল ক্লাস নেই, রয়েছে কিন্তু একটা চেয়ার কার, সেটাও কিন্তু আমাদের অনলাইনে বুক করতে হবে। আর কি হচ্ছে কি, 7টা সেকেন্ড ক্লাস স্লিপার, 4টে থার্ড এসি, একটা ফার্স্ট এসি আর একটা সেকেন্ড এসি। আর কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট, এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে। যদিও এই ট্রেনের কিন্তু ভাড়া রয়েছে, টাইমিং ফেয়ার রয়েছে, যেহেতু আমরা কিন্তু শিয়ালদা থেকে পুরী যাচ্ছি, আমাদের ভাড়া পড়ছে 630 টাকা উইথ ফুড, মানে আমরা কিন্তু মিল সমেত, মানে এখানে খাওয়া দাওয়া সমেত কিন্তু টিকিটের ভাড়া রয়েছে। যদি কোনো খাবার নেবে না তাহলে কিন্তু 120 টাকা মেবি মাইনাস হবে। বাকি টাইমটা যত টাইমে কম টাইমে কাটবে তত টিকিটের প্রাইসটাও কিন্তু বাড়বে। আর যদি বলি এই ট্রেনের কিন্তু মানে টপিস খুবই কম। শিয়ালদা ছাড়বে খড়গপুর, ভুবনেশ্বর, পুরী, দেন রাতে 8টায় ওঠো, এক ঘুম দাও, আর ভোর 4টায় গিয়ে পুরী নেমে পড়ো। যদি বলি, এদিকে ডবল দুটো ওয়াশরুম রয়েছে, আর বাইরে বেসিন রয়েছে, আর এই জলের বোতল অলরেডি চলে এসে রেল নিয়ে সবার জন্য 1 লিটার করে পাবা, খাবার নেওয়া না নাও। এই হচ্ছে ট্রেনের আমাদের কোচ। চলো, ঘড়িতে সময় আপডেট 8টা। আর 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু তার নির্ধারিত টাইমে একদম ছেড়ে বেরোচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে পুরী। সবাই একসঙ্গে হোক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঘড়িতে এখন সময় আপডেট 9টা 6। আর আমরা কিন্তু জার্নি করছি এখন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। সেটা ধরে পাড়ি দেবো কিন্তু আমরা পুরীর উদ্দেশ্যে। মানে জল, এই যে ট্রেন ছাড়ার সময় কিন্তু জল দিয়ে দেয় 1 লিটার করে এই রেললির, এটা কিন্তু সবার জন্য, তোমরা খাবার নাও আর না নাও। যে খাবারটা দিচ্ছে, আমরা কিন্তু ভেজ নিয়েছি, তোমরা সাথে চিকেন নিতে পারো, নন ভেজ নিতে পারো। চলো ভেজটা আমরা দেখিয়ে দিই কী কী রয়েছে খাবারটা।
এই হচ্ছে খাবারের প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে। খাবারে কী রয়েছে একবার দেখে নাও। এই হচ্ছে কিন্তু টক দই, খারাপ না দইটা মোটামুটি। আর কি রয়েছে, প্রথমে রয়েছে স্যানিটাইজার, তোমরা হাত দিতে পারবে। আর একটা সল্ট রয়েছে নিশ্চয়ই, এটা ব্যাপার। হ্যাঁ, লবণ রয়েছে। আর একটা আচার রয়েছে, টিস্যু রয়েছে, একটা কাঠের চামচ রয়েছে। আর রয়েছে কিন্তু রাইস, যারা তোমরা ভাত নেবে না, ডবল রুটি নেবে সেটাও দেবে। সঙ্গে কিন্তু একটা রুটিও রয়েছে, একটা রুটি একটা রাইস। যারা ভাত খাবে না আরেকটা রুটি দিয়ে দেবে, অসুবিধা নেই। আর রয়েছে কিন্তু যে ডাল, ভেজ ডাল। আর আমি জানতাম দুরন্ত এক্সপ্রেসে পনির তরকারি দেয়, কিন্তু এখানে পনির দেয়নি, দিয়েছে আলু মটরের তরকারি। তো এইখানে যে খাবারটা রয়েছে, এই খাবারে কিন্তু আমি 10-এ 1 বা 2 দিলাম, কারণ যেহেতু পনির পাইনি আমি। যারা ননভেজ খাবে তারা চিকেন পাবে, যারা ভেজ খাবে তারা পনির আশা ছিল, কিন্তু পনির নেই। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। দুরন্ত স্পেশাল খাবার নিয়ে কোনো গল্প হবে না, খাবার টেস্ট মোটামুটি তোমরা খেতে পারো, আমি এর আগেও বলেছি দুরন্ত এক্সপ্রেস। তবে হ্যাঁ, যারা চিকেন নেবে, চিকেনের সাইজ কিন্তু ঠিক এইটুকু থাকবে। এই যদি এবার নেই, আমি নিইনি, দেখাতে পারলাম না। এর আগে যেটা ভিডিও দেখেছো সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং চিকেন আমার নেইনি, এবার ভেজ থেকে নিয়েছি। চলো, সকলকে গুড নাইট। একদম ফার্স্ট সকালে দেখা হবে পুরী স্টেশন। ততক্ষণ টাটা। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর প্রায় 2:45। আমরা কিন্তু তোমাদের সঙ্গে রুম রিভিউ করে লোকেশনটা দেখালাম, তারপরে এসে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে চান ফান করে একদম ফ্রেশ হয়ে গেছি। চলো, আমাদের রুমে কিন্তু খাবার সার্ভিস হয়ে গেছে, আমরা ফুড অর্ডার করেছিলাম, চলে এসেছে এখানে। মানে আমরা রাতে দুপুরে নিয়েছি কিন্তু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখানে চার্ট মেনু দেওয়া আছে, তোমরা সেই চার্টের দাম পেয়ে যাবে, তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। চলো, তোমাদের বিরিয়ানিটা কোয়ান্টিটি দেখি, অনেকটা দিয়েছে কিন্তু বিরিয়ানি, সঙ্গে রায়তা রয়েছে, গ্রেভি রয়েছে, একবার দেখিয়ে দিই। চলো, এই রয়েছে বিরিয়ানির কোয়ান্টিটি, দেখতে পাচ্ছ বিরিয়ানি 3 পিস কিন্তু বড় বড় সাইজের চিকেন দিয়েছে, ডিম রয়েছে, রাইসটা কিন্তু অনেকটা, রায়তা দিয়েছে, এক্সট্রা গ্রেভি দিয়েছে, এর মধ্যে আরও রাইস রয়েছে এবং চিকেন রয়েছে। দেখতে পাচ্ছ বিরিয়ানিটা এতটা কোয়ান্টিটি রয়েছে। এটা কিন্তু দুপুরে আমরা লাঞ্চ করছি বিরিয়ানি দিয়ে। রুম থেকে বেরিয়ে আসলাম, এই হোটেলের মেন গেট। এখনও অনেক কাজ বাকি রয়েছে, তোমরা যখন 15 দিন বা 10 দিন বা 1 মাস পর আসবে, তার মানে ডেকোরেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, বেরিয়ে যাবো। আর একটা কথা ইনফরমেশন শেয়ার করতে, এই হোটেলের কিন্তু মানে দরজা ওপেনের টাইম, মানে সকালে ওপেনের টাইম কিন্তু সকাল 6টায়, আর রাত্রি 10:30টায় কিন্তু ক্লোজ। আর চেক ইনের টাইম রয়েছে কিন্তু সকাল 7টায়। তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর বাকি এই হোটেলের ডেডিকেট সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। চলো, এখন আমরা পায়ে হেঁটে এই চক থেকে দেখবো কতক্ষণ লাগে আমাদের সি বিচ যেতে, ঠিক এই হোটেল থেকে। এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট রয়েছে প্রায় 3:38, দেখি কতক্ষণ লাগে সি বিচে গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তোমাদের সঙ্গে হোটেলের ল্যান্ডমার্ক তো শেয়ার করেই দিয়েছি, আরেকটা শেয়ার করে দিই। দেখো, নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট, এটা কিন্তু পুরোটাই পিওর ভেজ রেস্টুরেন্ট, ঠিক এই ল্যান্ডমার্ক বললে হবে। এখান থেকে 2টো বিল্ডিং পরেই কিন্তু রয়েছে বিধবা আশ্রম চক, সেই চক থেকে টান দিক গেলে 2টো হোটেলের পরেই কিন্তু আমাদের হোটেল। আর আমরা কিন্তু চলে যাচ্ছি এখন সি বিচ, সোজা সোজা চলে গেল কিন্তু সমুদ্র সৈকত, যেটা অনেকটা রাস্তার মধ্যে হাঁটতে হবে 1 কিলোমিটার। আর আমরা কিন্তু এই যে ডান দিকে ঢুকে যাবো, ক্যামেলিয়া হোটেলের যে গলি মাথায় রাখবে ঠিক সেটা। আর এখানে রয়েছে অক্ষয়ধাম লোকেশন, ঠিক অক্ষয়ধামের পাশের গলিটা দিয়ে কিন্তু সোজা এক রাস্তা চলে যাচ্ছে কিন্তু সমুদ্র সৈকত। চলো, এদিকে চলে গেল সোজা লাইট হাউস, মিত্র ক্যাফে। আর এই রয়েছে কিন্তু ক্যামেলিয়া হোটেল, দেখতে পাচ্ছ ইয়াবড় হোটেল, ঠিক এর পাশে এরকম গলি চলে গেছে। এই গলিটা সোজা একদম অক্ষয়ধাম গিয়ে ঠেকছে, সেখান থেকে বাদিক টান নেবে, তাহলে আমাদের হোটেল পেয়ে যাবে। আর এই রয়েছে গাঙ্গরাম সুইট স্টস। আর এটি চলে যাচ্ছে কিন্তু সোজা স্বর্গদ্বার চৈতন্য ট্যাচু, একটুখানি 100 মিটার। আর এই রয়েছে কিন্তু সামনে সমুদ্র সৈকত, পুরীর সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ। ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু স্বর্গদ্বার সি বিচ, একই সি বিচ, হেঁটে যেতে পারবে এখান থেকে 100 মিটার। আর যদি বলি এই সমুদ্র দেখতে পাচ্ছ, বলো বি অফ বেঙ্গল কিন্তু এটা রয়েছে, যার সমুদ্রের জল কিন্তু পুরো সাদা, আর পুরীতে ঢেউ একটু বেশি। অনেক মানুষজন কিন্তু চান করছে, বিশেষ করে ওই সি বিচেও মানুষ চান করছে, এই সি বিচেও কিন্তু চান করছে মানুষ, দেখতে পাচ্ছ এই যে। আর সূর্য প্রায় শেষ বিকেল, মানে বলতে পারো 4টে বেজে গেছে অলরেডি। দেখো পর্যটকরা বিশাল এনজয় করছে। আমরা কিন্তু একদম হোটেল ক্যামেলিয়ার পাশ থেকে কিন্তু ধরে নিলাম টোটো। এই টোটো করেই কিন্তু এখন চলে যাব লোকাল সাইট সিন। কী কী থাকবে, বিপত্তারিণী মন্দির থাকবে, গুপ্ত বৃন্দাবন থাকবে, ওঙ্কারেশ্বর মন্দির থাকবে, আরও যারা থাকবে তোমার সঙ্গে শেয়ার করবো। তার ভাড়া নিচ্ছে কিন্তু 300 টাকা টোটোতে। তোমরা কিন্তু 300 টাকা 4 জন যেতে পারবে। মার্কেটিংটা কিন্তু দুর্দান্ত করতে হবে। চলো, যদি আসার সময় সম্ভব হয় লাইট হাউসও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, ইচ্ছা আছে। লাইট হাউসে তোমরা পায়ে হেঁটে দেখতে পারবে, টোটো লাগবে না, একদম একটুখানি 100 থেকে 150 মিটার ডিস্টেন্স রয়েছে। চলো, প্রথম আমাদের আজকে গন্তব্য হতে চলেছে গুপ্ত বৃন্দাবন। আমাদেরকে ঠিক নামিয়ে দিল ঠিক এইখানে, টোটো কিন্তু দাঁড়িয়ে গেছে ঠিক এইটুকু, পায়ে হেঁটে আছে, টোটোটা জুতায় রাখার চেষ্টা করবে। আর এই রয়েছে কিন্তু গুপ্ত বৃন্দাবনের মেন এন্ট্রান্স, এন্ট্রি পথ। এখানে কিন্তু 10 টাকা এন্ট্রি ফি রয়েছে। চলো ঢুকে যাই। এই ফাইনালি প্রবেশ করলাম কিন্তু গুপ্ত বৃন্দাবনের ভিতরে। আর জুতোটা কিন্তু তোমরা রাখবে গাড়িতে, কারণ এখানে কিন্তু জুতো রাখলে আলাদা পয়সা লাগবে। ঢুকেই তোমার দর্শন পাবে গণপতি বাপ্পার। জয় জয় গণপতি বাপ্পা মরিয়া। চলো, আমরা প্রবেশ করলাম ফাইনালি। এখানে এন্ট্রি করতে হবে 10 টাকার টিকিট কেটে। জগন্নাথ দেব ঢুকেই তার প্রবেশ পেয়ে গেলাম, মানে দর্শন পেয়ে গেলাম। চলো, আমরা একটা চক্কর মারবো।
এখানে অনেক কিছু রয়েছে কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে, তোমরা আসলে অনেকক্ষণ টাইম নিয়ে এসে দেখে নেবে ঘুরে গাড়ি। তো কৃষ্ণের নানা রকম লীলা আছে এখানে, জগন্নাথ দেবেরও রয়েছে কিছু স্মৃতি। আর এটা হচ্ছে মেন মন্দির, চলো একটু দর্শন করে নিই মন্দিরটা একবার চট করে। ভিতরে রাধাকৃষ্ণ রয়েছে, এদিকে গৌরনিতাই রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। এদিক থেকে বেরোলে আর এই রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের লীলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর ওইদিকে একটা কিন্তু বড় মহাপ্রভুর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, সামনে থেকে দেখাবো এটা। চলো, অনেকটা বড় এরিয়া আছে, তোমার টাইম নিয়ে ঘুরবে, অসুবিধা নেই। আমি তোমাদের একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কিন্তু একটা হনুমানের মূর্তি, কত বড় মূর্তি দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে বলো তো। হো। আর এইদিকে এটা কিন্তু রয়েছে রামের একটা মূর্তি, সুন্দর। মহাপ্রভু তার শিষ্যদের দীক্ষা দান করছেন, সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীর গুপ্ত বৃন্দাবন। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাব ওঙ্কারেশ্বর মন্দির, যেটা 108 শিব মন্দির নামে পরিচিত। আমরা কিন্তু গুপ্তবৃন্দাবন থেকে এসে নামিয়ে দিলাম আমাদের ওঙ্কারেশ্বর মন্দির, ঠিক এরকম হাই রোডের মধ্যে নামিয়ে দেবে। আর এই হচ্ছে কিন্তু ওঙ্কারেশ্বর মন্দির, প্রথমে কিন্তু নন্দীর দর্শন পেয়ে যাবে। এই হচ্ছে মেন ঢোকার গেট ওঙ্কারেশ্বর মন্দির। চলো, ও দেখো লেখা রয়েছে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল। আর ঢোকার আগে অসুবিধা নেই, এদিকে জুতো রাখার জায়গা আছে, আমরা এখানে জুতো রেখে দেবো। এখন ফাইনালি কিন্তু প্রবেশ করলাম আমরা এখন ওঙ্কারেশ্বর মন্দিরে। তো এই প্রদীপটা কিন্তু দিনরাত 24 ঘন্টায় জ্বলে, এই ওঙ্কারেশ্বর মন্দিরে রয়েছে। এটাই দেখো, এই প্রদীপটা কিন্তু দিনরাত 24 ঘন্টা জ্বলে, কিন্তু ঘিয়ের প্রদীপ। এখানে প্রচুর ঘি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, একদম পুরো ঘিয়ে পুরো ভরপুর রয়েছে দেখো। তো আমাদের ওঙ্কারেশ্বর মন্দির দেখা কমপ্লিট, তোমাদের সঙ্গে দর্শন করালাম পুরীর ওঙ্কারেশ্বর মন্দির, যেখানে মানে ভগবানের বিভিন্ন রূপ রয়েছে এবং 108 শিব মন্দির রয়েছে তিনটে দেখার মতো। তারপরে গুপ্ত বৃন্দাবন রয়েছে, মোটামুটি সব কিছু ওভারঅল একদম ঠিকঠাক। তবে হ্যাঁ, পুরীর লোকাল সাইজের মতো গুপ্ত বৃন্দাবন আর ওঙ্কারেশ্বর মন্দিরে কিন্তু একদম জাস্ট ফাটাফাটি, আমার কাছে খুব ভালো লাগে। আর সবাই আমার সঙ্গে একবার বলো হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, জয় জগন্নাথ। রিসোর্টের বা হোটেলের আলোকিত দৃশ্য দেখতে দেখতে বীচ বরাবর চলে আসলাম কিন্তু বিপত্তারিণী চণ্ডী বাড়ি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু বিপত্তারিণী মন্দির বলে পরিচিত। চলো আমরা ঢুকি, কারণ বিপত্তারিণী মায়ের মূর্তি রয়েছে। দেখো দেখো, ভিজিটিংস আওয়ার্স রয়েছে কিন্তু সকাল 6টা থেকে দুপুর 11টা, আর দুপুর 2:30 থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। এই রয়েছে বিপত্তারিণী মায়ের মূর্তি, আর পাশে রয়েছে জগন্নাথ। কারণ পুরীতে কিন্তু জগন্নাথ দেবকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো জয় মা বিপত্তারিণী, সবার মঙ্গল করো। আমাদের আজকের সাইট সিন ঘোরা কমপ্লিট, কারণ 3টে স্পট আমরা দেখে নেব। আর লাইট হাউসটা পায়ে হেঁটে দেখতে পারবে, বিপত্তারিণী চণ্ডী বাড়িটাও তোমরা পায়ে হেঁটে দেখতে পারবে। তো এটা আমরা দেখে নিলাম ফাইনালি বিপত্তারিণী চণ্ডী মায়ের মাতা মন্দির। এবার আমাদেরকে যেখানে তুলেছিল মানে সি বিচ, তোমরা যেখানে নামতে যাবে তোমার সেখানে নামিয়ে দেবে, স্বর্গদ্বার বা হোটেল যেটা খুশি বলবে। তো আমরা সি বিচে নেমে যাবো, সি বিচের রাতের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হচ্ছে লাইট হাউস, একদম স্বর্গদ্বার সি বিচ থেকে একটু 100 মিটার থেকে 150 মিটার। তো লাইট হাউস 5টায় ওপেন হয়, এখন আর যাবো না, কমপ্লিট 10 টাকার টিকিট তোমরা দেখতে পারবে। মনোরঞ্জন কি বিশ্বাস, আপনি নাম্বার বল দিজিয়ে, ফোন নাম্বার 7873930519। তোমাদের সঙ্গে যে টোটোওয়ালা নাম্বারটা শেয়ার করলাম না, তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, তোমাদের মতো কিন্তু মার্কেটিং করে নেবে, অবশ্যই কিন্তু মার্কেটিং করে নেবে। আর ওছাড়াও কিন্তু অনেক টোটো অটো রয়েছে, তোমাদের মতো করে তোমরাও ঘুরে নিতে পারো। আমি জাস্ট একটা রূপরেখা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাতের এই মার্কেট, আলোকিত আলো মার্কেট কি আর দেখাবো, তো ছোট্ট করে একটা সিরিজ দেখিয়ে দিই। সন্ধ্যার একটা চায় ব্রেক নিয়ে আমরা সোজা ফিরে যাবো কিন্তু হোটেলে, তোমাদের সঙ্গে কথা হবে কিন্তু একদম হোটেলে গিয়ে। এখন রেস্ট নিলাম, এখন ঘড়িতে সময় আপডেট রাত্রি 10টা। রুমে কিন্তু আবার সেই খাবার সার্ভিস নিয়ে নিয়েছি আমরা, কারণ দুপুরে যে বিরিয়ানিটা খেয়েছি, বিরিয়ানিটা খেয়ে আমার একদম জাস্ট ফাটাফাটি লেগেছে। আর অতটা কোয়ান্টিটি বিরিয়ানি, 3 পিস চিকেন, ডিম দিয়ে মাত্র 180 টাকা দাম, ভাবা যায়, তাও আবার একদম রুম সার্ভিস, দুর্দান্ত। রাতেও কিন্তু আমরা নিয়েছি রুটি, তরকারি এবং একটা এগ রোল দিয়েছে, অর্ডার দিয়েছিলাম এখানে খাবারটা। আমাকে দাদাই বললো তোমরা আমাদের রেস্টুরেন্টে খাবারটা আবার খেয়ে দেখো, মানে ওনার একটা পরিচিত রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে অর্ডার দিলে ওরা খাবার একদম রুম সার্ভিস করে দেয়, দুর্দান্ত খাবার। তোমরা কিন্তু রুমে বসে খাবার অর্ডার দিয়েও খাবার খেতে পারো। আরও অনেক মেনু রয়েছে, তোমরা
যখন আসবে ফোন নম্বরে কথা বলে নেবে, অবশ্যই তোমরা খাবার কিন্তু পেয়ে যাবে। রাতের ডিনারে দিয়েছি আমরা রুটি আর কিন্তু পনির, বাটার পনির। দেখতে পাচ্ছ পনির সাইজগুলো, টেস্ট কিন্তু অসাধারণ হবে, কারণ তার গন্ধ মানে সেন যা পাচ্ছি আমরা তাতেই বোঝা হয়ে গেছে। চলো খাবারটা খাই। তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীর বুকে প্রাইম লোকেশনে একটা প্রাইম হোটেল, 5 স্টার ক্যাটাগরির কিন্তু রুম এবং 5 স্টার ক্যাটাগরি হোটেল। যে হোটেলের রুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 550 টাকা থেকে। তো যাই হোক, আজকের গল্প বা এবারের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা পুরী আসতে চাইছো, আগে থেকে ফোন নাম্বার স্ক্রিনে শো হয়ে গেছে, বুকিং করো, চলে আসো। তো সিজন ওয়াইজ এই হোটেলে কিন্তু একটু রুম প্রাইস চেঞ্জ হবে, বাকি পরিবেশ, অ্যাকোমোডেশন, সার্ভিস দিক থেকে কোনো সমস্যা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ভিডিওটা তোমাদের মনে হয় প্রয়োজনীয়তা আসে, বন্ধু ফ্যামিলির সঙ্গে তোমরা শেয়ার করে নিতে পারো। যারা ফেসবুক দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করো। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো বা SMS করে জানাতে পারো। তোমরা চেষ্টা করবো তোমাদের সামনে সেইটা সয়েন্স স্ক্রিনে তুলে দেওয়ার। তো যাই হোক, স্ক্রিনে নাম্বার হয়ে গেছে, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো জগন্নাথ ধাম পুরীতে। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশন। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ।